আসসালামু আলাইকুম। গুগল ড্রাইভে আপনার ফটো, আপনার ছবি, আপনার ভিডিও, আপনার পার্সোনাল ডকুমেন্ট আজীবনের জন্য রেখে দিতে পারবেন খুব সহজভাবে। সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর একটি ব্রাউজার ওপেন করে নেব। তো যারা মোবাইল দিয়ে করবেন তাদেরকে আমি এই প্রসেসটা শেষ হওয়ার পর মোবাইল দিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি সেটি করতে পারবেন, ঠিক আছে? তো এখানে সার্চ বারে লিখে দেবো gmail.com, অর্থাৎ আমাকে জিমেলে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমরা জিমেলে চলে যাব। তো জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পর এখানে দেখবেন যে ডট ডট চিহ্ন দেওয়া আছে ডান পাশে, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে দেখবেন যে ড্রাইভ নামে একটি অপশান দেওয়া আছে, ড্রাইভ। এই ড্রাইভে একটা ক্লিক করে দেবেন। ড্রাইভে ক্লিক করে দেওয়ার পর একটি নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে আমি অনেক কয়টা ডকুমেন্ট এখানে আপলোড দিয়ে রেখেছি, ঠিক আছে? যেহেতু আমার এই ডকুমেন্টগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেই জন্য কিন্তু আমি জিমেলের ড্রাইভ বক্সে আনলিমিটেডভাবে সারা জীবনের জন্য এখানে থেকে যাবে, কখনও ডিলিট হওয়ার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে কিন্তু আমি সেভভাবে এখানে রেখে দিছি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নতুনভাবে কীভাবে রাখতে হবে। তো সেজন্য আমাদেরকে প্রথমেই করতে হবে কি, এখানে দেখতে পাচ্ছেন যে নিউ, অর্থাৎ প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবো যে দুইটি অপশান দেওয়া আছে। উপরে দেওয়া আছে ফাইল আপলোড, ঠিক আছে? তার 2 নম্বরে দেওয়া আছে ফোল্ডার আপলোড। অর্থাৎ যদি আপনি কোনো ইমেজ বা ইমেজ আকারের যে কোনো জিনিস আপলোড দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফাইল আপলোড এখানে একটা ক্লিক করে দেবো। তাই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ডেস্কটপে আমার একটি ফটো আছে, এই ফটোটি আমি এখানে আপলোড করে দেবো। ফটোটা আপলোড করে দিলাম। তো আপনি ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন যে একটু আপলোড হতে সময় নেবে। তো দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু ফাইলটা আপলোড হয়ে গেছে। আমার ইমেজটা কিন্তু শো করতেছে এখানে। তো এখানে যে আমি এই ইমেজটা আপলোড দিয়ে রাখলাম, আমি যতক্ষণ পর্যন্ত না এখানে ঢুকে এই ইমেজটি ডিলিট না করি ততক্ষণ পর্যন্ত এটাকে কেউ ডিলিট করতে পারবে না, বা কখনো এটা ডিলিটও হয়ে যাবে না। আনলিমিটেড আপনার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই ছবিটি এখানে খুব সহজভাবেই থেকে যাবে, অনেক সেফটিভাবে, ঠিক আছে? এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফোল্ডার আপলোড দেবেন, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখবেন যে ফোল্ডার আপলোড, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর একটা ফোল্ডার নিয়ে আসবো, পার্সোনাল ফোল্ডার। এই ফোল্ডারটি এখানে আপলোড করে দেবো, ঠিক আছে? তো আপলোড করে দিলাম। তো ঠিক আগের প্রসেসেই কিন্তু এই ফোল্ডারটি আমার আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো একটু আপলোড হতে সময় নেবে, অর্থাৎ এমবি অনুযায়ী কিন্তু আপনার ফাইলটি আপলোড হতে সময় নেবে। আমরা অনেকজনে আসি যে ফোল্ডার আপলোড বলতে কিছু বুঝিনি, ঠিক আছে? তো আমরা মনে করি যে এই যে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? এই ফোল্ডারটার ভিতরে আমি অনেকগুলো ইমেজ রাখবো, বা অন্য জিনিস, অন্য যে ডকুমেন্টগুলি আছে সেই ডকুমেন্টগুলি আমি এই ফোল্ডারটার ভিতরে রাখবো, ঠিক আছে? ফোল্ডারটার ভিতরে রাখার পর এটা কিন্তু একটা ফোল্ডার, ঠিক আছে? এই ফোল্ডারটা কিন্তু সরাসরি আমরা আপলোড দেবো। এটি হচ্ছে যে ফোল্ডার আপলোড, ঠিক আছে? তো আপনার চাইলে কিন্তু এভাবে খুব সহজভাবে আপনার ডকুমেন্টগুলি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলি আছে সেই ডকুমেন্টগুলি কিন্তু খুব সহজভাবে এখানে রাখতে পারবেন আনলিমিটেড সারা জীবনের জন্য সেফটিভাবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল দিয়ে এই কাজটি করতে পারবেন। তো শুরুতে আমরা একটি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখন সরাসরি আমরা ড্রাইভ বক্সে চলে যাব। অর্থাৎ প্রত্যেকটা ফোনে কিন্তু এই ড্রাইভ অপশনটি আছে, অর্থাৎ ড্রাইভ অ্যাপসটি কিন্তু প্রত্যেকটা ফোনের মধ্যেই আছে। তো আপনারা ড্রাইভ বক্সে ওপেন করে দেবেন, এই ড্রাইভে ওপেন করে দেবেন। ড্রাইভে ওপেন করে দেওয়ার পর যদি আপনাদের জিমেইল লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটি জিমেইল আপনাকে লগ ইন করে নিতে হবে। তো এখানে কিন্তু আমার একটি জিমেইল লগ ইন করা আছে, সেক্ষেত্রে কিন্তু আর লগ ইন করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে কিন্তু আমি অনেক ডকুমেন্ট এখানে আপলোড দিয়ে রেখেছি, অর্থাৎ যেগুলো আর কি আমার গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভবিষ্যতে কাজে লাগবে, সেই ডকুমেন্টগুলো এখানে আমি আপলোড দিয়ে রেখেছি। তো আজকের কথা হচ্ছে যে নতুন করে কিভাবে আপনারা অ্যাড করবেন ডকুমেন্ট, ঠিক আছে? এখানে দেখতে পারবেন যে নিচে ডান কর্নারে প্লাস আইকন একটি চিহ্ন দেওয়া আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপলোড নামে একটি অপশন দেওয়া আছে, আপলোডে একটা ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর সাধারণত আমি একটি ইমেজ এখানে আপলোড দিয়ে দেবো।
প্লাস এখানে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারেন যে ফোল্ডার, ঠিক আছে, ফোল্ডারে ক্লিক করে দিলাম। অর্থাৎ আপনি যদি কোনো ফোল্ডার অ্যাড করতে চান বা কোনো ফোল্ডার সহ আপনি এখানে ড্রাইভে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে খুব সহজভাবে কিন্তু রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এভাবে চাইলে কিন্তু খুব সহজভাবে আপনার ড্রাইভে আপনার মূল্যবান ডকুমেন্টগুলি অ্যাড করাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, ছোটো ভাইয়ের ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।